ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে রেলওয়ে সেক্টরকে নিয়ে, যেটা আপনি দেখেছেন থাম্বনেলে, যে কবচ সিস্টেমকে নিয়ে। তো কবচ সিস্টেমটা কি অ্যাট ফার্স্ট সেটা জেনে নিই, এবং তারপরে কোন কোম্পানি সেই অর্ডারটা পেয়েছে সেটা দেখে নেবো, এবং কোম্পানির সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো। সেই কোম্পানিতে কি ইনভেস্টমেন্ট করা যায় সেটাও দেখবো, তার ফান্ডামেন্টাল, তার বিজনেস মডেল সব কিছু দেখবো। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও পাবেন। স্যার, রিসেন্টলি আমরা দেখেছিলাম যে একের পর এক কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট আমাদের দেশের মধ্যে হচ্ছে। তো ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া অবভিয়াসলি একটা খারাপ নিউজ আমাদের সবার জন্যে, কারণ সেখানে প্রচুর মানুষের কিন্তু প্রাণ হারায়, প্রচুর মানুষ তার আত্মীয় স্বজনকে হারায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট এই কবচ সিস্টেমের মাধ্যমে এই অ্যাক্সিডেন্টকে আটকানোর চেষ্টা করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, কোনো ফল্ট, সিগন্যালিং কোনো ফল্ট বা কোনো কারণে সামনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটাকে ওভারলুক করে যাচ্ছে, দেখতে পাচ্ছে না, তার জন্য কী হচ্ছে, গিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। তো এই যে অ্যাক্সিডেন্ট, সেটাকে আটকানোর জন্য কিন্তু এই কবচ সিস্টেম চালু করছে, যেখানে যেখানে যতটুকু যা শোনা যাচ্ছে যে কবচ সিস্টেমের মাধ্যমে সামনে কোনো গাড়ি আছে কি না সেটার সিগন্যাল কিন্তু চলে আসবে পিছনের গাড়ির কাছে, পাইলটের কাছে, লোকো পাইলটের কাছে। তার ফলে অ্যাক্সিডেন্টকে এড়ানো যাবে। তার জন্য হিউজ খরচা তো অবশ্যই হবে। তো সেই খরচা হিউজ হবে বলে কিন্তু তার জন্যে অল্প অল্প করে গভর্নমেন্ট কী করছে, কবচ সিস্টেমটাকে জেনারেট করতে চলেছে। তো সেই নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কবচ সিস্টেম যদি আসে তাহলে কিন্তু রেল ব্যবস্থার যে অ্যাক্সিডেন্ট এটাকে অনেকটা এড়ানো যাবে। স্যার, এবার দেখব যে কোন কোম্পানি এই অর্ডারটা পেতে চলেছে। আজকে যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা চলছে কত, 759.85। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 3.32% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখলে দেখাবে, দেখুন 6 মাসে 16-17% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখাবে 76% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 5 বছরে 5444% রিটার্ন দিচ্ছে, এবং লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি কোম্পানিটা ওপরে গেছে। তো কোম্পানির নাম কি, চলুন সেটা একটু দেখে নিই। দেখুন, কোম্পানির নাম হচ্ছে সিজি পাওয়ার। তো এই কোম্পানি নিয়ে অনেকবার আলোচনা করেছি, যেখানে এই কোম্পানিটাকে আমি সবসময় কিন্তু সেমি কন্ডাক্টরের জন্যই রাডারে রাখার কথা বলি, কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে সেমি কন্ডাক্টরের এখন জাস্ট শুরু। গভর্নমেন্ট বলছে ভারতবর্ষকে সেমি কন্ডাক্টরের হাবে পরিণত করার চিন্তাভাবনা করছে। সেমি কন্ডাক্টর কোন কাজে লাগে, যেটা হচ্ছে আমাদের বলতে পারেন প্রতি কটা ইলেকট্রনিক গুডসের, সে মোবাইল বলুন কি আপনার বাড়ির এসি, ফ্রিজ, টিভি বলুন, তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস বলুন বা রিনিউয়েবল সেগমেন্টে বলুন। তো কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ার জন্য কিন্তু ভারতকে কী করতে হতো, আগে ইম্পোর্ট করতে হতো। সেই ইম্পোর্টটাকে কমানোর জন্য আমাদের ভারত কী করছে, এখন নিজের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে। তো এই কোম্পানিটা তার মধ্যে একটা বলতে পারেন যে কোম্পানিটা সেমি কন্ডাক্টর নিয়ে কাজ করছে, এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে ভারত তার নিজের চাহিদা পূরণ করে এবার এক্সপোর্টও করবে। তো সেই জন্য এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। তো আজকে যে নিউজ নিয়ে আলোচনা করছি, চলুন সেই নিউজটা অ্যাটলিস্ট আগে দেখে নিই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সিজি পাওয়ার শেয়ার আজকে বাড়ার পিছনে কারণ তার ব্যাগে কবজের অর্ডার এসছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে থেকে, যেটা একটু আগে বলছিলাম। স্যার, এই নিউজটা আজকের নিউজ, 27 নভেম্বরের লেটেস্ট নিউজ। তো স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সিজি পাওয়ার আজকের দিনে ভালো এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, কারণ হচ্ছে যে কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে। কি অ্যানাউন্সমেন্ট করেছে, যে দ্যাট দ্য সাবসিডারি সিজি টর্নিক কী করেছে, যে সিকিউর করেছে বা জানিয়েছে যে কবজের অর্ডার পেয়েছে কার কাছ থেকে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে, অর্থাৎ CLW, সেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এবং এটা হচ্ছে কি কাজ করে, এটা হচ্ছে ইলেকট্রনিক লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং করে। তো এইখান থেকে কিন্তু সিজি পাওয়ার কোম্পানিটা কবজের জন্য অর্ডার পেয়েছে, যেখানে যতটুকু শোনা যাচ্ছে যে এর ভ্যালু কত হতে পারে, বলছে 500 করোড় থেকে 600 করোড় হতে পারে, এবং বলছে কোম্পানি কি এই যে অর্ডারটা এটা এক্সিকিউট করবে কত, দিস ইয়ার্স, মানে 1 ইয়ার্সের মধ্যে। তো স্যার, আবারও বলবো যে কোম্পানি কি বিজনেস করছে সেটা দেখুন, এবং সেই বিজনেস কি লং টার্ম সাস্টেনেবল বিজনেস সেটাকে দেখুন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন। যেখানে কোম্পানি কিন্তু প্রথম থেকে সেমি কন্ডাক্টরের নিয়ে বিজনেস করছে, যেখানে আরও ডিমান্ড বাড়ছে। তাইওয়ান কিন্তু এই যে চীনের মার সহ্য করছে, কি করে, তাদের অর্থনীতি স্ট্রং আছে টোটাল বলতে পারেন সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্যে। তো সেমি কন্ডাক্টরের হাব হচ্ছে তাইওয়ান, ছোট্ট একটা দেশ। তো ভারত সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে, যে নিজেদের দেশের চাহিদা আগে মেটানোর চেষ্টা করছে, তারপরে গিয়ে
এক্সপোর্টের কথা চিন্তা ভাবনা করছে, তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু কবচ সিস্টেমেরও অর্ডার পেয়েছে। যেখানে আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে দেখুন ট্রান্সফরমার, পাম্প, এলটি, এইচটি মোটরস, ডিসি মোটরস, রেলওয়ে সিগন্যালিংয়ের কিন্তু এই কাজগুলো করে হচ্ছে এই কোম্পানিটা। তো রেলওয়ে সিগন্যালিংয়ের কাজ যে করে এর জন্য কিন্তু কোম্পানিটা কবজের অর্ডার পেয়েছে। এবং তার পাশাপাশি কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম, যেখানে গভর্নমেন্টের একজন অফিসিয়ালসের মাধ্যমে জানা যাচ্ছে যে পাওয়ার যে জেনারেশন করছে ভারত, আজকে ইলেকট্রিক বলতে পারেন যে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা নিউজ কিন্তু আমি আলোচনা করেছিলাম, যেখানে গভর্নমেন্ট একটা পিএলআই স্কিম আনতে চলেছে। কিসের জন্য? যে বলছে যে রিনিউয়েবল সেক্টর বা পাওয়ার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে, যেসব কোম্পানিগুলো কম্পোনেন্ট তৈরি করে, সেসব কোম্পানিগুলোর জন্য পিএলআই স্কিম আনতে চলেছে। কারণ 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 কি আমাদের ভারতের মার্কেট রিনিউয়েবল সেক্টরের জন্য কিন্তু আরও বড় হচ্ছে, রিনিউয়েবল সেক্টরকে কেন্দ্র করে, সরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কম্পোনেন্টগুলো না, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম বিদেশ থেকে আনা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রিনিউয়েবল সেক্টর বলুন বা পাওয়ার সেগমেন্টে বলুন, সাথে জড়িত যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলোর মানে জড়িত মিন্স কম্পোনেন্ট তৈরি করে যেসব কোম্পানিগুলো, তার মধ্যে কিন্তু এই কোম্পানিটাও একটা কোম্পানি বলতে পারেন, যেখানে পিএলআই স্কিম আসতে চলেছে স্যার। কে? সিজি পাওয়ার। কারণ স্যার এই যে ট্রান্সফরমার, পাম্পিং সিস্টেম যেটা চালাচ্ছে, মোটর চালাচ্ছে, তো সেই সেগমেন্টে কিন্তু বলতে পারেন হাইড্রো এনার্জি এবং পাওয়ার স্টোরেজের জন্য ট্রান্সফরমার কিন্তু দরকার হয়। কোম্পানিটার মার্কেট ক্যাপ হতো 1,15,000, যেখানে কোম্পানিটার পি দেখলে দেখাবে 23 রয়েছে। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 46.6, রিটার্ন অন ইকুইটি 57.8, দুটো যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন স্যার কোম্পানিটা কিন্তু আগে লস মেকিং কোম্পানি ছিল, যেখানে 491 নেগেটিভ ছিল, লসে ছিল, 715 লসে ছিল, 507 লসে ছিল, 1331 লসে ছিল। সেখান থেকে কোম্পানি 1280 প্লাসে এসছে, 1280 থেকে 913, তারপরে দেখুন 963, 1428টা 1442। তো কোম্পানি লস মেকিং কোম্পানি থেকে কিন্তু প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে। কেন? কারণ কোম্পানি আগে বলতে পারেন বিজনেসের কোনো দম ছিল না, যেখানে কোম্পানি প্রায় এনসিএলটির দোরগোড়ায় চলে গেছে। তো সিজি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু 2020 পর থেকে মুরাগাপ্পা গ্রুপ কিনে নিয়েছে। এখন মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে, যবে থেকে 2020 পর থেকে কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসে, তবে থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেস মডেল পুরো চেঞ্জ হয়ে গেছে। তার জন্যই কোম্পানিটা লস মেকিং কোম্পানি থেকে প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে। যেখানে 10 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা নেগেটিভ ছিল, 5 বছরেও 0, 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে 17% এখনও পর্যন্ত। প্রফিট গ্রোথ 10 বছরে 19%, 5 বছরে 42%, 3 বছরে 141%, কারেন্ট ইয়ারে অনলি ফর 3%। তো স্যার সবসময় কিন্তু এই কোম্পানিটা বিচার করতে গেলে আপনি 2020 পর থেকে, অর্থাৎ 3 বছর, 5 বছরও হয়নি, 3 বছরের যেসব প্যারামিটারগুলো আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে। যেখানে স্টক সিজিআর গ্রোথ 29% ছিল না, এখানে 5 বছরে 122%, এটাও হতো না যদি না 2020 পর থেকে ভালো পারফরমেন্স কোম্পানিটা দেখাতো। রিটার্ন অন ইকুইটি দেখুন 70 ছিল, 58 হয়েছে, এটা ঠিকঠাক দেখিয়েছে, 3 বছরেরই শো করেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 58.1% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 14.6% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.4%, আর পাবলিক কত? 15.9%। তো আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখলে দেখাবে দেখুন প্রোমোটার কে রয়েছে? টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া। তো টিউব ইনভেস্টমেন্ট এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি, যেখানে কোম্পানিটা 58% স্টেক হোল্ড করছে। তো এই টিউব ইনভেস্টমেন্টের কিন্তু ইসিজি পাওয়ারের প্যারেন্টস কোম্পানি। আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখলে দেখাবে দেখুন 7.09%, 33টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এক্সেস মিউচুয়াল ফান্ড 1.68% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার প্রায় 14%, 579টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখলে দেখা যাবে কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার্স, তারা কত রয়েছে? 2.11%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার আবারও বলবো যে কোম্পানিকে বুঝুন, কোম্পানি বিজনেস করে কি সেটা বোঝার চেষ্টা করুন, এবং তারপরে চিন্তাভাবনা করুন যে বিজনেসটা করে সেটা লং টার্ম সাস্টেনেবল কিনা। যদি মনে হয় যে লং টার্ম সাস্টেনেবল, তাহলে গিয়ে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে, তবে আবারও বলবো যে আপনি কিন্তু নিজে অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।